আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তালহা আইটির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। স্ক্রিনে আমার পেপারটা দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কি করব। আজকে আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জ যেটাকে আমরা বলে থাকি সেটা কীভাবে করবেন সেটা আমরা দেখাবো আজকের ভিডিওতে। দেখেন, আমি এখানে একটা যে নোটিশ বের করে রেখে দিয়েছি, সেই নোটিশটা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে। আপনি প্রথমে যে কোনো টেলিটক নাম্বার থেকে, অর্থাৎ টেলিটকের প্রিপেড সিম হতে হবে, পোস্টপেড না, প্রিপেড সিম হতে হবে, সেখান থেকে আপনি আপনার বোর্ড চ্যালেঞ্জটা করতে পারবেন। দেখেন এখানে লেখা রয়েছে শুধুমাত্র আবেদন করার সময়টা থাকবে 29 তারিখ থেকে 5ই ডিসেম্বর আর কি, কালকে থেকে অর্থাৎ আজকে থেকে শুরু হয়ে 5ই ডিসেম্বর পর্যন্ত। সেজন্য আপনাকে কি করতে হবে, যে কোনো টেলিটক প্রিপেড নাম্বার থেকে প্রথমে মেসেজ অপশনে যেতে হবে। সেখান থেকে আপনাকে RSC স্পেস বোর্ডের 3 অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড লিখে সেন্ড করতে হবে। এখানে উদাহরণস্বরূপ দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখেন এখানে যে যদি আপনি ঢাকা বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকেন আর যদি বাংলা ফার্স্ট পেপার আপনার খারাপ হয়ে থাকে, বোর্ড চ্যালেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রথমে দেখেন RSC আপনার লিখতে হবে বোর্ড চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী। তারপর DSC অর্থাৎ যে কোনো বোর্ড আপনার হোক না কেন সেই বোর্ডের 3 ডিজিট, তারপর হলো আপনার রোল নাম্বার, তারপর হলো আপনার সাবজেক্ট কোডটা, যেটা আপনার সাবজেক্টের পরবর্তীতে কোড থাকে 101, 102, 103, যে কোডগুলো থাকে আপনার মার্কশিটে পাবেন অবশ্যই। দেখেন আপনার এখানে যে সাবজেক্টগুলো রয়েছে, এখানে দেখেন প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা কোড রয়েছে। দেখেন ইংলিশের জন্য একটা, ইংলিশ সেকেন্ড পার্টের জন্য একটা, বাংলা ফার্স্ট পার্টের জন্য একটা, সেকেন্ড পার্টের জন্য একটা, এইভাবে আপনার আলাদা আলাদা কোড থাকবে। এই কোড দেখে আপনি আপনার এই যে এটা রয়েছে মেসেজটা রয়েছে সেটা করবেন। দেখেন আপনি তারপর 1622 এই নাম্বারে আপনাকে মেসেজটা সেন্ড করতে হবে। মেসেজটা সেন্ড করার পরে আপনি যেই কটা সাবজেক্টে করবেন সেই কটা সাবজেক্টের টাকা কেটে নেওয়ার একটা মেসেজ আসবে যে এত টাকা ফি হয়েছে, এরকম একটা মেসেজ আসবে আর পিন নাম্বার আসবে। তারপর আপনার কি করতে হবে, RSC আবার ES লিখে যেই পিন নাম্বারটা ওই মেসেজে চলে আসবে সেই পিন নাম্বারটি নিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ যেই নাম্বারে আপনার মেসেজটা যাবে আর কি, সেই নাম্বারে আপনাকে দিতে হবে। অ্যান্ড এটা ছিল একটা সাবজেক্টের ক্ষেত্রে। যদি আপনার অনেকগুলো সাবজেক্ট থাকে তাহলে আপনি কি করবেন, দেখেন তাহলে আপনাকে অবশ্যই মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস ঢাকা স্পেস মানে অর্থাৎ বোর্ড, RSC লিখে তারপর আপনার বোর্ড, তারপর আপনার রোল নাম্বার, তারপর আপনার সাবজেক্ট কোড। আপনি চাইলে এভাবে 101, 102, 103 অর্থাৎ আমি যেভাবে দেখিয়েছিলাম যে আপনি চাইলে 101, 104, 103 আপনার কোডগুলো কমা কমা দিয়ে বসাবেন, অর্থাৎ কমা কমা, এই দেখেন এখানে কমা কমা দেওয়া আছে, এভাবে বসাবেন। বসানোর পরে আপনি আপনার আবার সেম 1622 এই নম্বরে SMS করবেন। SMS করলে আপনার যে মেসেজটা ফিরতি মেসেজ আসবে সেখানে আপনাকে ES স্পেস পিন দিয়ে কন্ট্যাক্ট নম্বর দিয়ে আবার সেই মেসেজটা পাঠাতে হবে আপনার প্রতিটা সাবজেক্টের জন্য, অর্থাৎ প্রতিটা পত্রের জন্য। এখানে পত্র বলতে আমরা কি কি বোঝাই, দেখেন এখানে পত্র বলে ইংলিশ ফার্স্ট পার্ট একটা পত্র, সেকেন্ড পার্ট একটা পত্র, এই পত্র মিলে আপনার টাকা আলাদা কাটবে। এই পত্রের জন্য ধরেন ইংলিশ ফার্স্ট পার্টের জন্য 125 টাকা, সেকেন্ড পার্টের জন্য 125 টাকা, এইভাবে কাটবে। ফি কেটে আপনার নেওয়া হবে টেলিটকের যে সিমটা রয়েছে সেখান থেকে। আর এখানে বলে দেওয়া হয়েছে এই বছরে যে বাংলাদেশ বিশ্ব পরিচয়, বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং ধর্ম নৈতিক শিক্ষা এই বিষয়সমূহের ক্ষেত্রে আবেদন করা প্রয়োজনীয়। অর্থাৎ এই আবেদনটা করার প্রয়োজনীয় কারণটা হলো এটা আপনার ক্লাস 8 থেকে যেভাবে নেওয়া হয়েছে, ক্লাস 8 যে 8ম শ্রেণী পাস ছিলেন সেখান থেকে অটোমেটিকভাবে এখান থেকে নেওয়া হয়েছে। এই জন্য আপনাদের এই সাবজেক্টগুলো বোর্ড চ্যালেঞ্জ করতে বারণ করা হয়েছে। সেজন্য আপনারা এগুলো বাদে আপনি যেগুলো আছে সেগুলো চাইলে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আর যদি কোনো প্রকার সমস্যা হয় কমেন্টে জানাতে পারেন, আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারি। ধন্যবাদ সবাইকে। বিষয়টা জরুরিভাবে না দেখে মোটামুটিভাবে আপনারা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।